দর্শক দূরে কাছে দেশে বিদেশে যে যেখান থেকে এই মুহূর্তে এসএটিভির পর্দায় চোখ রেখেছেন আশা করছি সবাই ভালো আছেন। আপনাদের সবাইকে ওয়েলকাম করছি এসএটিভির স্পেশাল সেলিব্রিটি শো টাইলক্স সুবাসিত হাইজেনিক ক্লিনার প্রেজেন্টস ফ্রাইডে নাইটে। রুহানি সালসাবিল লাবণ্য আপনাদের সাথে আছি। আর ফ্রাইডে নাইটে আমি একা থাকলে তো হবে না, অবশ্যই আমার সঙ্গে একজন গেস্ট আছে। আমার সঙ্গে আজকে যিনি আছেন তাকে মোটামুটি জীবন্ত একটা পুতুল বলা যেতে পারে। শি ইজ মিস ওয়ার্ল্ড বাংলাদেশ, আমাদের সবার পছন্দের শাম্মী ইসলাম নীলা। Welcome to Friday Night. Thank you so much. খুব সুন্দর একটা ইন্ট্রো, one of my favorite intro, জীবন্ত পুতুল। ওকে, কেমন আছো বলো? ভালো আছি, তোমার সাথে দেখা হয়ে গেল ফাইনালি, এখন একসাথে বসে কথা বলবো, ভালো লাগছে খুবই। সো নীলাকে পেয়ে আমারও খুব ভালো লাগছে। ফ্রাইডে নাইট, ছুটির একটা আমেজ। ফ্রাইডেতে সাধারণত নীলা কি করে? ফ্রাইডেতে আসলে নীলার জীবনে ফ্রাইডে স্যাটারডে কোনো কিছুই না, সব দিনে হচ্ছে কাজ থাকে। আর ফ্রাইডেতে আমার আসলে আমি যদি চাই যে ছুটির সময়টা বের করতে, সেটা আসলে শুধু ফ্রাইডে লাগে না, সেটা হচ্ছে গিয়ে যে কোনো টাইমে আমি বের করে ফেলতে পারি। কিন্তু ফ্রাইডেতে মেইনলি করা হয় কি আমার পেটসদের সাথে একটু সময় দেই রাত্রেবেলা, বিকজ ওই দিন একটু কাজের প্রেশারটা কম থাকে। তিনটা, একটা ডগ আছে, দুইটা ক্যাট আছে, স্টেলা অ্যান্ড জুজি অ্যান্ড বেন্স। ওকে, তাদের সাথে ফ্রাইডে কাটে? ওদের সাথে ফ্রাইডে কাটে। ওকে, জীবনে তো নতুন অধ্যায় যোগ হয়েছে, নীলার বিয়ে হয়েছে, নতুন জীবনটা কেমন যাচ্ছে? খুবই ভালো যাচ্ছে, আল্লাহ আসলে এত সুন্দর করে মিলিয়ে দিয়েছে। সব সময় তো একটা মানুষকে আমরা চাই লাইফে যে কেউ একজন আসুক, ফাইনাল একটা মানুষ জীবনে যার সাথে মনে হবে যে না আমি বাকিটা জীবন পার করতে পারবো। তো আলহামদুলিল্লাহ আই ফিল ব্লেসড যে আল্লাহর ওই রহমতটা ছিল যে আমি খুব অল্প বয়সে এমন একটা মানুষ আমার পাশে পেয়ে গেছি। আচ্ছা, তার সাথে কবে পরিচয় বা কত বছরের পরিচয়? তার সাথে আসলে আমার বন্ধুত্বের একটা সম্পর্ক ছিল দীর্ঘ 7 বছরের। তারপর সেই 7 বছর থেকে আমাদের একে অপরকে জানাটা হয়েছে 1 বছর। তো 1 বছর পর সে আমাকে বলেছে যে সে আমাকে জানুয়ারির 10 তারিখে বিয়ে করতে চায়। তো আমি বলতাম যে আচ্ছা আসো দেশে দেখবো কে বিয়ে করে, তখন যদি মনে হয় আমার বিয়ে করতে ইচ্ছে করছে তখন আমি বিয়ে করে ফেলবো। সে অ্যাকচুয়ালি এসেছে দেশে অ্যান্ড সব বাসার সবাইকে নিয়ে এটে আমার বাসায় হাজির। তার এত ডেডিকেশন দেখে আমি বলেছি না বিয়েটা করেই ফেলি। এটা নিয়েও আসলে অনেকেই কথা বলেছে, তুমি দেখেছো নিশ্চয়ই যে এত তাড়াতাড়ি কেন বিয়ে করলো, যেহেতু একদমই মানে মিস ওয়ার্ল্ড থেকে সে আসলো, সেটা সে ক্যারিয়ার নিয়ে না ভেবে বিয়ে কেন করলো? আমার কাছে মনে হয় কি আমার থেকেও আমার ক্যারিয়ার নিয়ে বেশি চিন্তিত হচ্ছে গিয়ে আমার হাজব্যান্ড। আর তার সাথে হচ্ছে কি আমার এত গল্প আমার করতে ভালো লাগে। সারাদিন একটা মানুষের সাথে যখন আমি কাজ নিয়ে শেয়ার করতে পারি বা আমি কি করব বা কি করব সব কিছুতে তো আমার ওই ছাড়টা সে দেয়। তো আমার কাছে মনে হয় যে এর থেকে ভালো মানুষ আমি হয়তো বা 10 বছর পর বিয়ে করতে পারি, কিন্তু এই মানুষটা আমি কি 10 বছর পর পাবো সেটা তো নাও পেতে পারি, তাই আমি এখনই নিয়ে নিলাম। আচ্ছা, বিয়ের গল্প যেহেতু হচ্ছে, এখন চারিপাশে এত নেগেটিভিটি, তার মাঝে আমরা দেখেছি যে নীলার বিয়ের একটি সুন্দর মোমেন্ট খুব ভাইরাল হয়েছিল। দুজন সেলিব্রেট করছে যে উই আর ম্যারিড। এটা সবাই খুব পজিটিভ ভাবে নিয়েছে এবং সবাই দেখা গেছে যে শেয়ার করছে, সবাই সেলিব্রেট করেছে নীলার বিয়েটা ওই ভিডিও দিয়ে। সো এটা তোমার কেমন লেগেছে? আমার কাছে আসলে আমি জানতাম না এটা কি ইন্টেনশনালি ভিডিওটা ছিল, আমি হচ্ছে কি স্ক্রিপ্টেড নাকি? এটা স্ক্রিপ্টেড একদমই ছিল না। আমি আসলে ওকে নিয়ে না ভিডিও করতে পারি না, ও এত ক্যামেরা শাই। তো আমি কি করলাম ওই দিনও হচ্ছে কি জানি একটা বলবে, আমি বুঝতে পারছি, আমি আস্তে করে আমার ফোনটা এখানে সেট করে ফেলছি। পরে আমি বলতেছি আচ্ছা ঠিক আছে কি বলবা বলো, আমি দেখতেছি সে কিভাবে এক্সপ্রেস করতেছেন। সে ক্যামেরা দেখে বলতেছে এটা কেন। পরে আমি বলছি আচ্ছা এটা থাকুক, তুমি তোমার মতো বলো কি বলবা বলো। তারপর সে এক্সপ্রেস করা শুরু করলো অ্যান্ড আমি আমার সাইড থেকে এক্সপ্রেস করলাম। আসলে আমাদের বিয়েটা অনেক শর্ট টাইমে হয়েছে, তো খুবই কুইক করা হয়েছে। তো আমাদের হলুদের দিন হচ্ছে গিয়ে ও হচ্ছে গিয়ে কাজী খুঁজতে গেছে, কারণ তখন আমরা কাজী ফিক্সড করতে পারিনি। তো সে হলুদ টলুদ গায়ে লাগিয়ে পাঞ্জাবি পরে কাজী খুঁজতে গেল। তারপর আমার তো বাসা বসুন্ধরাতে, তো বসুন্ধরাতে হচ্ছে কি সাউন্ড অ্যালাউড না, তো সে হলুদ রেখে ওই আবার বসুন্ধরা অথরিটি থেকে পারমিশন নিতে গেছে। মানে ওই একটা দিনে আমার কাছে মনে হচ্ছিল যে মানুষটা এত কষ্ট করতেছে শুধুমাত্র আমাকে বিয়েটা করার জন্য। মানে আমি যাতে একটু নাচতে পারি, হলুদের দিন মজা করতে পারি, সাউন্ড বক্সের পারমিশন আনার জন্য সে 2 ঘন্টা ওইখানে ছিল। হলুদের দিনে সে ওইখান থেকে চলে গেছে আমাকে আমার ফ্রেন্ডদের সাথে রেখে। তারপর এসে আবার হলুদ টলুদ প্রোগ্রাম সবার সাথে শেষ করে আবার সে কাজী খুঁজতে গেছে। এবার বিয়ে কে পড়াবে কাজী। তো এত ডেডিকেশন দেখে আমার মনে হচ্ছে যে না আসলে এই মানুষটা ওনার সাইড থেকে অনেক করেছে আমাকে পাওয়ার জন্য। সো হি ডিজার্ভস মি। আমার মনে হচ্ছে এই ঘটনা নিয়ে কিন্তু একটা নাটক
তাই না? নির্মিত হতে পারে, হওয়া উচিত। তাহলে আমি নেক্সট নাটক এখান থেকে আসি। সবাই তো চাচ্ছে নাটক কবে করব, তো এভাবে শুরু করি। আর নায়ক যদি আমার বর থাকে তাহলে তো আরো ভালো। নীলাকে আমরা নাটকে কবে দেখবো? টিভিসিতে তো দেখেছি, নাটকে কবে দেখছি? নাটকে আসলে আমি সবসময় সবাইকে বলে এসেছি যে আমি আসলে গুড স্ক্রিপ্টের ওয়েট করছিলাম, যে স্টোরিটা আমার যাতে মনে হয় যে না এই ক্যারেক্টারটার সাথে আসলে আমি পুল অফ করতে পারবো বা যাবে। তো আমি এখন পর্যন্ত যত স্ক্রিপ্ট পেয়েছি সবাই হচ্ছে গিয়ে আমাকে একটু ডিফারেন্টলি পোর্ট্রে করতে চায়, যে আমার একটু অহংকার বেশি, আমি হচ্ছে গিয়ে একটু ডিফারেন্টলি থাকবো, শহরের মেয়ে। কিন্তু আমার কাছে মনে হয় কি যে ভিতর থেকে আমি একদম মানে খুবই নরম একটা মেয়ে, নম্র একটা মেয়ে। তো আমার কাছে মনে হয় যে ওই ক্যাটাগরির স্ক্রিপ্টগুলো যদি আমার কাছে আসে তাহলে আমি আরও ভালো করে মানুষের কাছে জিনিসটা প্রেজেন্ট করতে পারবো। তো সম্ভবত কিছু একটা আসবে ভেরি সুন। ওইটার জন্য আসলে অডিয়েন্স যেহেতু এত চেয়েছে, আমি তো তাদেরকে মানা করতে পারি না। তো আমি চেষ্টা করব ভালো কিছু দেওয়ার তাদেরকে। ওকে, যে কোনো সিচুয়েশন জয় করার জন্য আমাকে কনফিডেন্স দেয় সিল্কোর সিল্ক অ্যান্ড শাইন, যাতে আছে আর্গান অয়েল ও ওট প্রোটিনের গুডনেস, যা আপনার চুলকে রাখে হেলদি অ্যান্ড শাইনিং। আচ্ছা, এখানে একটা মিস্ট্রি বক্স রাখা আছে। নীলা আমাকে বলেছে যে সে ফ্রাইডে নাইটের সবগুলো এপিসোড স্টাডি করে এসেছে। সো মানে আজকে একটু কঠিন আমার জন্য আর কি। সো আমরা গেস করি। আচ্ছা, বিসমিল্লাহ। আই হোপ কোনো অ্যানিমাল না। না না, অবজেক্ট। একদম গোল। এটা কি মিষ্টি কুমড়া? আমি বলবো না। নারকেল? কি তুমি যেহেতু স্টাডি করে এসেছো, so আমি তো আজকে ডাইরেক্ট কিছু করব না। আজকে তো আমি একটু ট্রিকি কিছুই করব। আসলে বুঝতে পারতেছি না, বাট যেটাই হোক স্কিন কেয়ার দরকার, অনেক রাফ। স্মুথনেসের অভাব, স্কিন কেয়ার লাগবে। আচ্ছা, মানে মানে প্রমোশন করতে এটা কি? এটা নারকেল? হু ইজ দিস? ইজ দ্যাট ইউ অর মি? কি মনে হচ্ছে? আমি তো একটু কনফিউজড। যাই হোক, চেহারাটা আমার মতোই লাগতেছে। হ্যাঁ, এটা শাম্মী ইসলাম নীলা। শাম্মী ইসলাম নীলা। সো এটা এখন আমরা কাটবো, প্লিজ ডোন্ট টেক ইট পার্সোনালি। নীলাকে এখন আমরা এর মধ্যে কি কাটবো, ঠিক আছে? একটা তোমার, একটা আমার। সো নীলা এসছে, নীলার জন্য একটু তরমুজ না রাখলে কেমন? থ্যাংক ইউ। গরমের জন্য খুবই ইম্পর্টেন্ট। আমি কেটে দিই তোমাকে। মনে হচ্ছে যে ঈদে দাওয়াত খেতে আসছি তোমার বাসায়। এটা তো আমার বাসায়। সো এটা আমার গেস্টের জন্য। থ্যাংক ইউ। বিশাল বড় তরমুজ, থ্যাংক গড। হ্যাঁ, টেস্টটা কেমন? তোমার মতো মিষ্টি। দর্শক দেখছে আমরা তরমুজ খাচ্ছি দাঁড়া দাঁড়া। সবার তরমুজ খাওয়া উচিত গরমের মধ্যে। যেহেতু তুমি আজকে আমার বাসায় এসেছো, তুমি আমার গেস্ট, সো আমি যদি একটু প্রপারলি সার্ভ না করি ব্যাপারটা ঠিকঠাক হবে না। সো আমি এখন তোমাকে প্রপারলি সার্ভ করব। টান টানা, আমি একদম এক্সপেক্ট করিনি যে এখন ওয়াটারমেলন জুস খাবো শোতে এসে বসে বসে। টেস্ট করে দেখি। হ্যাঁ। So our next segment is Googly. প্রথম গুগলি খুবই ইজি। কোথায় নদী আছে জল নেই, পাহাড় আছে পাথর নেই, শহর আছে মানুষ নেই? কোথায় নদী আছে জল নেই, পাহাড় আছে পাথর নেই, শহর আছে মানুষ নেই? না, পারবো না। এটা প্রসেস করতে করতে আমার ব্রেইন আর যেতে পারতেছে না সামনের দিকে, এখানে আটকে গেছে। মানচিত্র। মানচিত্র, এটা আসলেই পারতাম না, এত কঠিন ওয়ার্ড মাথা আসতো না। আন্ধার ঘরে থাকি আমি, নড়াচড়া করি, একটুখানি খাবার পেলে খাবলে তাকে ধরি। এটা কি পাখি? আধার ঘরে থাকে আমি, নড়াচড়া করি, একটুখানি কি পেলে? খাবার পেলে খাবলে তাকে ধরি। তুমি একটু আমার দিকে এটা কি তাকাও। চাঁদ? একটু আমার দিকে তাকাও।
জুস না। আন্ধার ঘরে থাকি আমি, নড়াচড়া করি, একটুখানি খাবার পেলে ও মুখ, আমরা তো মুখ দিয়ে, এটা তো একদম কাছাকাছি। ইয়েস। ও ওয়াও, আমি এত ব্রেইনি, আমি জানতাম না তো। ডাব না খেলে কি হয়? ডাব না খেলে, ডাব না খেলে কি হয়? ডিহাইড্রেশন হয়, স্কিন প্রবলেম হয়। মানে আমরা জানি যে তুমি একজন ব্র্যান্ড প্রমোটার, স্কিন কেয়ার প্রমোট করো, নারিকেল হয়। ও ওয়াও, ডাব নারিকেল, ওকে। ছোট ছোট গাছখানি তার কত ফল ধরে, একটা যদি খায় তবে আহা উহু করে। টক বড়ই। কাছাকাছি যাচ্ছে, এই ধরো পানিপুরি। ফুচকা। আহা উহু করি আমরা। হ্যাঁ, ঝাল ফুচকা। হ্যাঁ, ঝাল। পানিপুরিতে, পানিপুরি। হ্যাঁ, পানিপুরিতে ঝাল কোন জিনিসটা? টক, তেঁতুল, ঝাল। ঝাল। কোশ্চেনটা আবার একটু বলো তো। ছোট ছোট গাছখানি তার কত ফল ধরে? মরিচ গাছ। মরিচ, হ্যাঁ। পানিপুরিতে কোন মরিচটা থাকে? গুঁড়া মরিচ। যে ছোট ছোট মরিচ কোনটা? গোলমরিচের গুঁড়া। মরিচ তো বোম্বাই মরিচ না, বোম্বাই মরিচ খাই না, এত ঝাল, ওটা মনে রাখতে চাই না। কোন বরকে সবাই চায়? খবর। আমি কি নাচবো এখন একটু? খবর। ইয়েস, ওয়াও ওয়াও ওয়াও। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ আপনার ত্বককে রাখে প্রাণবন্ত ও স্নিগ্ধ। লিলি, অলওয়েজ বিউটিফুল। আচ্ছা, এখন আমরা একটা র্যাপিড ফায়ার রাউন্ডে চলে যাচ্ছি। আমার প্রশ্নগুলো ছোট ছোট, নীলা চাইলে একটু এলাবোরেট করতে পারে, আমাদের একটু বেশি ভালো লাগবে। নীলা একটু বেশি কথা বলে, প্লিজ প্লিজ, কোনো সমস্যা নেই। মিস ওয়ার্ল্ড বাংলাদেশে নীলা পার্টিসিপেট করেছে। ঐশীর সময়ে ঐশীর কাছ থেকে আমি শুনেছিলাম, ঐশী বলেছে যে অন্যান্য দেশের যারা আছে, ইন্ডিয়া বা যারা, একদম নেইলস থেকে শুরু করে সবকিছু স্পন্সর থাকে। তো সেই জায়গা থেকে আমরা বেশ খানিকটা পিছিয়ে, যে আমাদের স্পন্সরশিপের একটা দুর্বলতার জায়গা আছে। নীলা কি সেটা ফেস করেছে, নাকি ব্র্যান্ড প্রমোটার হওয়ার কারণে সে সেটাতে অ্যাডভান্টেজ পেয়েছে? আমার কাছে মনে হয় যে আমার ক্যারিয়ারটা অনেক আগে থেকে স্টার্ট করার কারণে এই জায়গাটা থেকে আমি একটা অ্যাডভান্টেজ ছিল, বিকজ আমি অলরেডি অনেক মানুষকে চিনতাম, জানতাম, আর সবাই আমাকে অনেক আদর করে। তো আমি যদি কোনো কিছু অ্যাপ্রোচ করেছি যে আমি আসলে এখানে যেতে চাচ্ছি, তারা আসলে নিজেদের মতো করে দেখে বিষয়টা, তারপর তাদের জায়গা থেকে আমাকে সাহায্য করেছে। কারণ আমার হাতে সব থেকে কম টাইম ছিল, মানে 14 দিনের মধ্যে প্রিপারেশন নেওয়াটা খুবই ডিফিকাল্ট ছিল, কারণ ওইখানে যাওয়ার একটা প্রস্তুতি, তারপর আবার সব ড্রেস ম্যানেজ করা, আবার এখানে অনেক ইভেন্ট হচ্ছে যেগুলো তো অ্যাটেন্ড করতে হচ্ছিল, অনেক প্রেস কনফারেন্স অ্যাটেন্ড করতে হচ্ছিল। তো আমার কাছে মনে হয় যে আমি একটু, আমার গড ওয়াজ অন মাই সাইড, আমার একটু ফেভারিট ছিল। স্পেশালি আমি যেহেতু অনেক মানুষকে আগে থেকেই চিনতাম, তো ড্রেস নিয়ে আমার অত বেশি একটা ঝামেলা হয়নি। ওকে, আর যেহেতু তুমি নিজেই প্রমোশন করো, তো সেই জায়গা থেকে একটা অ্যাডভান্টেজ ছিল। হ্যাঁ, কিন্তু সমস্যাটা এক জায়গায় ছিল যে আসলে আমি মোস্টলি তো আমাদের দেশে হচ্ছে আমরা কামিজ, শাড়ি, এই টাইপের জিনিস হচ্ছে প্রমোশনের ক্ষেত্রে করে থাকি, কিন্তু ওইখানে ইন্টারন্যাশনাল লেভেলে তো আসলে ওই লেভেলের ড্রেস আপ দরকার পড়ে। তো সেক্ষেত্রে সব থেকে বড় আসলে আমাকে হেল্প করেছে বিবি রাসেল আপা অ্যান্ড সামিনা সারা আপু। তাদের ড্রেস পরেই মনে হয় আমার, তাদের থেকে আমি 40-45 পেয়ার ড্রেস আমি এখান থেকে নিয়ে গিয়েছিলাম বাংলাদেশ থেকে। তো তারা আবার স্টাইলিংও করে দিয়েছিল, কোনটা কিভাবে ক্যারি করতে, আবার স্টাইলিংয়েরও একটা সেশন তারা নিয়েছে যে আমি কিভাবে ক্যারি করব বা প্রেস কনফারেন্স হলে কোনটা পরবো। তো এই জিনিসগুলো তাদের সাইড থেকে যে আমি একটা গাইডেন্স পেয়েছি, আমি আসলে বিশ্বাস করি যে এটা আসলে একটা আমার সাইড থেকে আমি লাকি ছিলাম অ্যান্ড ব্লেসড ছিলাম। ওকে, তার মানে ঐশীর যে ব্যাপারটা ফেস করতে হয়েছে স্পন্সরশিপের, সেটা নীলাকে ফেস করতে না। হয় ঐশী আপু আসলে একদম নিউ ছিল তখন, হয়তো সেই জন্য হচ্ছে কি তার একটু ঝামেলা হয়ে গেছে, বাট আমাদের জন্য আবার ঐশী আপুর ওই জিনিসগুলো আমরা আগে থেকে বুঝে আসলে আগে থেকে প্রিপারেশনটা নিয়ে রাখতে পেরেছি। সো আমাদের সিনিয়ররা সবসময় আমাদের জন্য রাস্তাটা একটু ইজি করে দিয়ে যায়। সেখানে গিয়ে তাহলে নীলা কি ডিফিকাল্টিজ ফেস করলো? সেখানে নীলা ডিফিকাল্টিস ফেস করলো একটা জিনিস নিয়েই, যে আমাদের হাতে সময়টা এত কম ছিল। যদি আমরা এটা প্রিপারেশনটা আর অ্যাটলিস্ট 6 মান্থ আগে থেকেও শুরু করতাম, তাহলে টপ 40-তে না, আমার মনে হয় টপ 20-তে যাওয়াটাও খুব বেশি একটা বড় কিছু ছিল না। তো এই যে একটা
জায়গা থেকে নিজেকে সরিয়ে নিয়ে আসা, প্লেসমেন্টটা না পাওয়া, যেখানে আসলে খুবই বেশি চান্স ছিল আগের বারের থেকে, কারণ এবার কাপড় চোপড়ের দিক থেকেও মোটামুটি ভালো প্রিপারেশন ছিল, প্লাস বিউটি উইথ পারপাসেরও একটা সুন্দর কনসেপ্ট ছিল, ভিডিও ছিল, সব কিছুই ছিল। কিন্তু প্রিপারেশনটা যেহেতু সময় স্বল্পতার কারণে দেখা যেত যে ওইখানে আসলে আমার হচ্ছে গিয়ে ড্রেসেরই শ্যুট করতে হচ্ছে, কারণ আমি এই ড্রেসের পিকচারগুলো আবার ব্র্যান্ডদেরকে পাঠাতে হবে। তো আমি ওইখানে ফোকাস করব নাকি এদিকে ফোকাস করব? আর বাইরের দেশে ওরা কী করে, ওরা আগে থেকে শ্যুট টুট সব দেশে শেষ করে আসে, তারপর ওইখানে যে জাস্ট ওরা ওদের কন্টেস্ট আর যেই পার্টিকুলার যে পারপাস ওটাতে ফোকাস করে। আর আমাদের ক্ষেত্রে আমি যে বিউটি উইথ পারপাসের যে আমার যে স্পিচটা ছিল, আমি জানি না বিশ্বাস করবেন কিনা, ওইটা আমি ওয়াশরুমে লাস্ট 5 মিনিটসে প্র্যাকটিস করে আমি এত বড় একটা অডিটোরিয়ামে এতগুলো মানুষের সামনে, 117টা কান্ট্রি ছিল, জুলিয়া মোরলে ছিল, ক্যারোলিনা বিলস্কা ছিল, তো তাদের সামনে আমি যে 5 মিনিটসে প্রিপারেশন নিয়ে এত কিছু বলে আসতে পারছে, আমার কাছে মনে হয় যে আমার কাছে যদি সময়টা থাকতো তাহলে আমি কিছু একটা নিয়ে আসতে পারতাম দেশের জন্য। সো ব্র্যান্ড প্রমোটার যারা আছে তাদের কাছ থেকে তুমি পজিটিভ ভাইব পেয়েছো? ব্র্যান্ড প্রমোশনের ক্ষেত্রে দেখা যায় কি, এটা তো এখনও একদম গ্রোয়িং একটা সবার জন্য, তো এটা খুব কম্পিটিটিভ একটা জায়গা। পজিটিভ আমি সব জায়গা থেকেই পেয়েছি আলহামদুলিল্লাহ, কারো নেগেটিভ নেই। কিন্তু আমার কাছে মনে হয় যে ইনফ্লুয়েন্সার বা ব্র্যান্ড প্রমোশন এই সেক্টর থেকে যারা অ্যাকচুয়ালি মিডিয়া লাইনে যারা আগে থেকে কাজ করে আসছে, তারা তাদের অ্যাকসেপ্টেন্স বা হচ্ছে গিয়ে তাদের অন্য একজনকে নেওয়ার ক্ষমতাটা আর অনেক বেশি থাকে। সো আমি চেষ্টা করি নিজেকে ওইভাবেই বানাতে, যাতে নতুন কাউকে দেখলে আমিও তাদের জন্য জায়গাটা করে দিতে পারি, সেটা হিংসা থেকে না, ভালোবাসা থেকে। ফেসবুকে সবথেকে পজিটিভ কি কমেন্ট পেয়েছো আজ পর্যন্ত এবং নেগেটিভ কি কমেন্ট পেয়েছো? সবথেকে পজিটিভ কমেন্ট ছিল যেটা আপনি আমাকে যেভাবে ইন্ট্রোডিউস করেছেন, পুতুল, এটা আসলে আমি অনেক শুনি, আমার ভালো লাগে এই কমপ্লিমেন্টটা। নেগেটিভিটি এটাই পেয়েছিলাম যে কেন প্লেসমেন্ট পেলাম না, কিন্তু আমার কাছে মনে হয় যে সব সময় প্লেসমেন্ট দিয়ে আপনি বিচার করতে পারবেন না। আমি কি দিয়ে এসেছি আর কি নিয়ে এসেছি, আর আমার ভিতরে কি আছে ওইটা মানুষ দেখছে আর সামনে দেখে যাবে। সামনে তো আমরা শুনলামই যে নাটক ইনশাআল্লাহ প্ল্যান আছে, তো আমার ইচ্ছাও আছে, কারণ মানুষজন এত পছন্দ করেছে। অল্প একটু সিন করেছিলাম, মাত্র 2টা কি 3টা লাইনের ডায়লগ ছিল, তো ওই সিনটা করার পর বিয়ের একটা সিকোয়েন্স ছিল, তো ওইটা মানুষ এত সুন্দর করে অ্যাকসেপ্ট করে নিয়েছে। আমার মনে হয়েছে যে না, আসলে মানুষ যেহেতু পছন্দ করে তাহলে কেন না। আর আমার অ্যাক্টিংয়ের প্রতি একটা প্যাশন আছে, কিন্তু এটা আসলে বিগ স্ক্রিন অন স্ক্রিনে কীরকম আসবে এটা তো মানুষ যখন দেখবে কখনো কোনো কাজ নেক্সট যেটাই করি না কেন তখন তারা ভালো বলতে পারবে। বাট আই এম হোপিং ফর দ্য বেস্ট। ওকে, এখন প্ল্যান কি? এখন প্ল্যান হচ্ছে গিয়ে কাজে ফোকাস করা, খালি একটা কন্টিনিউয়াস কাজের একটা মানে পরিধি রাখা, যেখানে আসলে আমি নিজেকে আগামী 5 বছরে দেখতে পারি যে না, আমি যা যা করে এসেছি আমার এখন মনে হচ্ছে যে আমার যতটুকু দরকার ছিল আমি অ্যাচিভ করেছি। অ্যান্ড আমার জানি না সবাই কীভাবে নেবে, আমার একটা আসলে আদর্শ মা হওয়ার অনেক ইচ্ছা। গ্রেট, নীলার সাথে কথা বলে খুব ভালো লাগলো। আজকের মতো একদমই সময়টা শেষ হয়ে গেছে, আমি একটু দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের টাইলক্স সুবাসিত হাইজেনিক ক্লিনার প্রেজেন্টস ফ্রাইডে নাইট। আশা করছি আপনাদের ফ্রাইডে নাইটকে একটু হলেও সুন্দর করতে পেরেছি। আজকের মতো আমি রুহানি সালসাবিল লাবণ্য বিদায় নিয়ে নিচ্ছি। আগামী ফ্রাইডেতে আপনাদের পছন্দের অন্য এক তারকাকে নিয়ে আবারও হাজির হয়ে যাব। সবাই খুব ভালো থাকুন, গুড নাইট। নীলা, অথেন্টিক কসমেটিক ব্র্যান্ড হার্লেন স্টোরের পক্ষ থেকে তোমার জন্য আছে একটা গিফট হ্যাম্পার। ওয়াও, ইটস মাই ফেভারিট ব্র্যান্ড, আর আজকে আমার কন্ট্রোলিং হার্লেনেরই করা। ওকে, গ্রেট। Thank you so much and thanks Harlan.